আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি, ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরীরা এবং আমরা পারব, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমি অন্তত দেশে প্রত্যাবর্তন করার সুযোগ পাওয়ার পর থেকে প্রথম যেটা অ্যাটেন্ড করলাম, সবসময় সারা জীবনে যেটা মূল্যায়ন করেছি, সামনেও করার ইচ্ছা আছে, তা হলো মেধা, প্রতিভা, জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক অগ্রগতিকে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পাল্টানো মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। আমি সবসময় পিওর বাংলা বলতে না পারলে আমাকে ক্ষমা করবেন, এগুলো ঠিক প্রতিশব্দগুলো প্রম্পটলি আসে না। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরীরা এবং আমরা পারব, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারবো সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি, ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে। সবসময় বলে না, রিমেম্বার অল দি গুড প্র্যাকটিসেস এন্ড মেমোরিজ। ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করব। এই শিক্ষার মেধা, ব্রেন ড্রেন বলতে যেটা শর্ট টার্মে বলা হয়, সেটার বহুবিধ কারণ আছে। ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে, এটা ছিল তাদের মাথায়। তারা রক্ত, মাংসে, কালারে ইন্ডিয়ান হবে, কিন্তু ধ্যান, চেতনায়, মেধায়, শিক্ষায়, কালচারে ব্রিটিশ হবে। তারা হচ্ছে নবাব, রাজা, মহারাজাদের বংশধর, যারা তাদের মধ্যে সত্যবুদ্ধি ছিল। তাদেরকে তারা সেভাবে ট্রেন করত। তারা বলা হতো যে by blood and flesh they are Indians, but they will be British by education, by thinking, by culture, etc. তাহলে তাদেরকে সশরীরে এসে এখানে রুল করতে হয়। মেধা ব্রেনের সাথে এটা, মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে। এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স। মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে, তারা আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে, আমাদের
কিন্তু কাজের বৈষম্য আছে, চাকরির ক্ষেত্রে বৈষম্য হয়, ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝক্কি ঝামেলা হয়, অনেক বিষয় আছে এখানে যাতে মেধাবীরা না আসে, ফিরে না আসে এবং ব্রেন ড্রেন হওয়ার জন্য। কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, যে বিষয়গুলো আমাদের এখন গোড়া থেকে খেয়াল করা দরকার। মাতৃভাষায় সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই শিক্ষাটা বাধ্যতামূলক করতে হবে, কারণ শিশু মায়ের কাছ থেকে যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা ব্যাকরণ সহ শিখে না, সেটা একেবারে বাই জিন্স শিখে, সেটা দিয়েই তাকে বুঝতে হবে। আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখবো বাধ্যতামূলক, সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে, আলাদা শিক্ষা দেওয়া হবে, লিটারেচার শিখবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হবে। কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি, অঙ্ক পড়ি, সায়েন্স পড়ি, সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না। এটা আপনারা মাথায় রাখবেন। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে, বুঝবে সেভাবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, ছেলেকে আমেরিকা পাঠাবো, তারপরে তাকে ইংরেজিতে কথা বলে ভালো লাগে, দিজ আর ইমোশনস। স্যার, আমাদের কিন্তু শিক্ষকের শিক্ষার্থীদের যে পর্যাপ্ত শিক্ষক যারা এই বিষয়গুলোকে ধারণ করবে, মূল্যবোধ, শিক্ষা, সম্মান, এই বিষয়গুলো শুরু থেকে এই শিক্ষাগুলো ঠিকমতো আমাদের স্টুডেন্টরা শিখতে পারে না বলে বড় হয়ে তারা এরকম রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করি, যেটা আমাদের বৈষম্য দেখতে পাই। যেখানে হ্যাঁ, এই বিষয়গুলো কথা বলে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, বাট আমার টাইম আছে আর কয়েক মিনিট। সেই জন্য আমি ইন শর্ট বলছি, এটা অনেকটা ইন্সপিরেশনাল, অনেকটা মোটিভেশনাল স্পিচ, যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময়। এখন যেহেতু দায়িত্ব আমাদের করছে, আমরা দিচ্ছি ডিসেমিনেশন। তো এখানে কথা হচ্ছে, আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি, সবারই সন্তান আছে বা এই এজে আছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে কিভাবে ভাবো সেইটা তাদের কাজ। সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ার, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে, তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই। সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশন বিল্ডিং এর জন্য। অতি অবশ্যই সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কম স্টুডেন্টের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়া ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল করে গেছে, এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ করে, দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে, তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায়, তাহলে সে বিদেশে যাবে। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আমি আর বিশেষ কিছু বলবো, আমি হয়তো খুবই বড় অ্যান্সার দিতে পারিনি, আমি যা কিছু বলতে চেয়েছিলাম সেটা বলতে পারিনি, সেটা ডক্টর পাবেল বলবে, প্রফেসর সাহেব বলবে, আমার বন্ধুরা বলবে, ইয়াং জেনারেশন, উই আর টু ওল্ড। থ্যাংক ইউ।